যে বাংলা বলে সেই হচ্ছে বাঙালি। যেদিন বাংলা ভাষার জন্ম হয়েছে ওই দিন বাঙালির জন্ম হয়েছে। চিন্তাকে আপনি কোন ধারাবাহিকতায় সাজিয়েছেন? 16টি চিন্তা আছে, তার একটি হচ্ছে ভাষা চিন্তা, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, একটা হলো বাঙালির ভাষা চিন্তার ইতিহাস। দুটো ভিন্ন জিনিস। বাংলা ভাষার ইতিহাস মূলত দুটো মত প্রধান। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে 650 খ্রিস্টাব্দের পর থেকে বাংলা ভাষা শুরু হয়েছে, সেই হিসাবে ধরলে পরে মোটামুটি 1350 বছর। এটা হচ্ছে বাংলা ভাষার একটা মত তার জন্মের থেকে। আর আরেকটা মতে আছে যে মোটামুটি 950 বছর থেকে, তাহলে পরে মোটামুটিভাবে 1050 বছর বাংলা ভাষার বয়স। এটা হলো বাংলা ভাষার ইতিহাস। কিন্তু বাঙালি যে চিন্তা করেছে সেটা হচ্ছে যেদিন বাংলা ভাষার জন্ম হয়েছে সেদিন কিন্তু বাঙালিরও জন্ম হয়েছে। এটা আমরা সাধারণত বলি না, কারণ হচ্ছে যে বাংলা বলে সেই হচ্ছে বাঙালি। সুতরাং যেদিন বাংলা ভাষার জন্ম হয়েছে ওই দিন বাঙালির জন্ম হয়েছে। সুতরাং বাঙালির বয়সও কিন্তু ওই 1350 বছর অথবা 1050 বছর। কিন্তু বাঙালির চিন্তার বয়স হচ্ছে মোটামুটিভাবে 250 বছর। এই কারণে বলতে হয় যে আমরা আধুনিক যে চিন্তাভাবনাগুলো পাচ্ছি প্রায় সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এটা মূলত রামমোহন রায় থেকে শুরু হয়েছে। এবং রামমোহন রায়ের জন্ম হচ্ছে 1772, তার 28 বছর বাদ দিলে মোটামুটি 1800 সাল থেকে শুরু হয়েছে। তো 1800 সাল থেকে এই 2023-এ এসে 250 বছর। সুতরাং রামমোহন রায় থেকে শুরু করে এই 2023 সাল পর্যন্ত 250 বছরে বাঙালি যে চিন্তা করেছে, যা এখন আমাদের কাছে আমরা লভ্য, যেগুলো আমরা পাই। কিন্তু এর অর্থ এই নয় বাঙালির চিন্তা 250 বছরের আগে ছিল না। কিন্তু বাঙালির চিন্তার জন্ম হলেও সেগুলো লভ্য নয়, লভ্য হচ্ছে রামমোহন থেকে। সেই কারণে আমাদের চিন্তাগুলো হচ্ছে 250 বছরের। এই 250 বছরের মধ্যে যেই চিন্তাগুলো আমরা হাতের কাছে পেয়েছি, সেই চিন্তাগুলোর মধ্যে যেগুলোকে নানান বিচারে সংকলনভুক্ত করা যেতে পারে বলে আমরা মনে করেছি, সেগুলোকে সংকলনভুক্ত করা হয়েছে। আমি আমার কথা বলতে পারি যে এই 10 খণ্ডের আমার যে ভাষা চিন্তা আছে, সেই ভাষা চিন্তার মধ্যে লঘু এবং গুরু প্রবন্ধ আছে। অর্থাৎ আমার মাথার মধ্যে ছিল যারা এটা পাঠ করবে তারা যেরকম পণ্ডিত ব্যক্তি থাকবেন, আবার খুব সাধারণ মানুষও থাকবে। এটা যেন সবার গ্রন্থ হয়, সব শ্রেণীর মানুষের চিন্তার খোরাক হতে পারে, সেইভাবে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। একটি জাতির 200 বছরের ভাষা চিন্তা 10 খণ্ডে ধারণা করা কি সম্ভব? কোনো সমগ্র চিন্তাকে একটা খণ্ডেও নিয়ে আসা যায়, এটা 50টা খণ্ডও করা যায়। কিন্তু খণ্ডের বিভাজনটা তো মূলত তৈরি হয় ভাষা চিন্তার কোন কোন দিকগুলো গুরুত্ব পাচ্ছে। কোনো একটা খণ্ড 1000 পৃষ্ঠা হতে পারে, আর আরেক ধরনের গুরুত্বপূর্ণ চিন্তাগুলোকে আরেক খণ্ডে নিচ্ছি, সেটা আবার 200 পৃষ্ঠার হতে পারে। বিষয়টা এই 250 বছরের চিন্তাকে 10 খণ্ডে আনা না 20 খণ্ডে আনা না 5 খণ্ডে আনা সেটা গুরুত্বপূর্ণ নয়। যেভাবে বিভাজিত হওয়া উচিত বলে সম্পাদক মনে করেন তার ভিত্তিতে খণ্ডগুলো বিভাজিত হয়, এবং এই খণ্ডগুলো সমান মাপেরও হবে না। কোনোটি অনেক বৃহদাকৃতির হবে, কোনোটা ক্ষুদ্রাকৃতির হবে। এই চিন্তার বিভাজনগুলো হচ্ছে আসলে এক এক ধরনের বিভাজন। ভাষা চিন্তা নিয়ে কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? এই ভাষা চিন্তা কেন্দ্রিক সমস্যার কথা বলি, তাহলে পরে যে সমস্যাটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে যখন কাজটা শুরু করি তখন তো আমার ধারণা ছিল না যে কাজটা কীরকম হবে, কত খণ্ডে যাবে, কতগুলো প্রবন্ধ হবে, কি এটা কি খুব পণ্ডিতদের প্রবন্ধ হবে না খুব সাধারণ মানুষের প্রবন্ধ হবে, বড় প্রবন্ধ নিব, গবেষণাধর্মী প্রবন্ধ নিব না সাধারণ প্রবন্ধ নিব, এই ধারণাগুলো ছিল না। একটা প্রবন্ধ বাদ দিয়ে দেওয়া হয়েছে, আবার পরে খুঁজে এনে আবার ওটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অপ্রাপ্যতার সমস্যা, যে কোনো একটা চিন্তার যখন কাজ করা হচ্ছে
তখন যেভাবে সেটাকে সাজাচ্ছি, আরেকটা চিন্তার মধ্যে গিয়ে দেখছি যে ওই মানটার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এটা অনেক নিচে নেমে যাচ্ছে মানের দিক থেকে। তখন কোথায় লেখা পাওয়া যায়, কোথায় লেখা পাওয়া যায়, তখন তো নেটের এত সুযোগ সুবিধা ছিল না এখন যেগুলো আমরা পাই। যে কারণে আমাদের এই কলকাতায় কী কী বই আছে, অনেক দুষ্প্রাপ্য বই, সেটা এর কাছ থেকে ওর কাছ থেকে নানানভাবে সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যতগুলো চিন্তার সম্পাদক আছে তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে যে এই লেখা প্রাপ্তির সমস্যা, এবং তাতে কোনটা রাখা হবে কোনটা বাদ দেওয়া হবে, এই সমস্যাটা ছিল সবচেয়ে বড় সমস্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমৃদ্ধ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর সেই সঙ্গে আমি একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে এই কর্মের যে মূল ব্যক্তি অধ্যাপক আব্দুল আবু সাইদ, তার সুপারভিশনে এই কাজটা সম্পন্ন হয়েছে।